হয়েছে মহাদেব? আপনাকে বড় উতলা দেখাচ্ছে। উতলা হতে চাইছি না দেবী, কিন্তু জোর করে ভিতর থেকে যেন উতলা হয়ে পড়ছি। কি এমন হলো যা আপনার এই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো? গৌরী, তুমি বোধহয় ভুলে গেছো, আজ আষাঢ় মাসের সংক্রান্তি, কাল থেকেই শ্রাবণ মাসের শুরু। আমার তো ভেবেই গায়ে জ্বর আসছে। কাল সকাল হতে না হতেই জল ঢালাঢালি শুরু করে দেবে। আমি বরং নন্দীকে বলি আপনার জন্য 1 ডজন গামছা কিনে আনতে। ভালো করে মাথা না সকালে আবার আগের বছরের মতন ঠান্ডা লেগে যাবে। 1 ডজন গামছায় কিচ্ছু হবে না। তুমি বরং নন্দীকে বলো 3 থেকে 4 ডজন গামছা নিয়ে আসতে। হ্যাঁ, বেশ, তবে তাই বলছি। আমি বুঝি না, সবার এত যখন জল ঢালার ইচ্ছে, একটা শাওয়ারের নিচে আমাকে বসিয়ে দিলেই পারে। কি জ্বালা। আচ্ছা শোনো, এই নন্দীকে বলবে তো বাজার থেকে একটা ভালো মানের শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে আসতে। শ্যাম্পু, কন্ডিশনার সেসব দিয়ে আপনি কি করবেন? আরে মাথায় যেভাবে ঘি আর মধু ঢালে, তাতে করে চুলের একেবারে 12টা বাজিয়ে দেয়। ভালো করে পরিষ্কার না করলে অবশেষে দেখা গেল অকালে সব চুল ঝরে যাচ্ছে। তখন মেয়েদের ক্রাশ থেকে একেবারে ক্র্যাশ হয়ে যাব। বুঝলাম। কি গো, পেলে? না, পাচ্ছি না। এখানেই তো রেখেছিলাম। আরে খোঁজো খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। এই তো আপনার মাংকি টুপি আর পশমের চাদর। পেয়েছো? কই দেখি দেখি দেখি। এই তো, ব্যাস, এইবার আর ঠান্ডা লাগবে না। কি পিতা, আপনি গায়ে চাদর জড়িয়েছেন কেন? আপনার কি শরীর খারাপ? বালাই ষাট, তোমার পিতার শরীর খারাপ হতে যাবে কেন? তাহলে পিতা হঠাৎ গায়ে চাদর জড়িয়েছেন কেন?